হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রত্যেকটা মানুষের এক এক করে বোল খুলতে এলাম। হ্যাঁ, বলতেই পারো কাদের বিষয় আছে কয়েকজন আছে। আজকে এই ভিডিওটা কন্ট্রোভার্সি ভিডিও, অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর কার কার বিষয় সেটা তোমরা ফাইনাল করে তোমাদেরকে আমি বলে দিই। শোনো আগে, প্রথম, হ্যাঁ অবশ্যই ম্যান্ডি, কেননা ওর পিকচার তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো। কেন ম্যান্ডিকে নিয়ে বলতে এলাম? ম্যান্ডিকে নিয়ে অ্যাকচুয়ালি বলতে আসিনি, বলতে এসেছি ম্যান্ডি রিলেটেড কিছু বিষয় নিয়ে। কেননা কয়েকজন না প্রচণ্ড পরিমাণে জ্বলছে। কেন জ্বলছে এবার শোনো। ফার্স্ট আমি একজনের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দালাল, ওয়াইটির নাম্বার 1 দালাল গুতোফাকে নিয়ে। তো গুতোফাকে নিয়ে কেন কথা বলতে এলাম, আজকে একটা ভিডিও করেছে, ঠিক আছে? সে ভিডিওটা তো আমি অবশ্যই দেখেছি। কি বিষয় ভিডিও করেছে? ওই যে ম্যান্ডি পাত্তা দিচ্ছে না, কি করবে, তেলে বেগুনে নাচছে, ম্যান্ডি পাত্তা দিচ্ছে না, তাই কি করতে হবে, প্রথম থেকে আবার তার সেই যা 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 করেছে সব কিছু এক এক করে বলতে হবে। একটা মানুষ ভুল করেছে, সে ভুলটা শুধরে নিয়ে নতুন করে সংসার করছে, তাতে কিন্তু ওর চলবে না, ওর চলছে না। কেন চলছে না? এই যে সামনে ম্যান্ডির মিটআপ আছে, তো ম্যান্ডির মিটআপে ওকে পার্সোনালি ম্যান্ডি ইনভাইট করেনি। বহুত দিন আগে একবার বলেছিল, যখন ওর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, যে আমার 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি মিটআপ রাখবো, তুই আসবি দি ভাই, এভাবে বলেছিল। তো তখন ও বলেছিল হ্যাঁ অবশ্যই যাব, তখন যেহেতু ভালো সম্পর্ক ছিল। কিন্তু এখন ওই যেটুকু মানে বাকি ক্রিয়েটাররা, ভিউয়ার্সরা জানতে পারছে, সেইভাবেই ওকেও জানতে হয়েছে। তো তাই কি করবে, এখন ওর পিছনে লাগতে হবে। কি নিয়ে পিছনে লাগছে? ওর বাবার শরীর অসুস্থ নিয়ে। ওর বাবার এখন খুব শরীর অসুস্থ, ম্যান্ডির বাবার। তো সেই অসুস্থতার কারণে ম্যান্ডি ওর বাবাকে নিয়ে এখন যাচ্ছে কলকাতা সোনারপুরে ডাক্তার দেখাতে যাবে। তো সেটা ও বলেছে যে আমার বাবারকে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি বাঁচানোর চেষ্টা করব। যে কোনো মেয়ে, সেখানে ম্যান্ডির মতো মেয়ে যার প্রচুর ইনকাম, তার একটা সামর্থ্য রয়েছে, সে তো বলবেই যে হ্যাঁ আমার বাবাকে আমি বাঁচানোর চেষ্টা করব। কিন্তু সেটা আমাদের ওই দালালের ভালো লাগছে না। কেন তুই এইভাবে বললি তোর শেষ রক্তবিন্দু দিয়ে বাবাকে বাঁচাবি? তাহলে তোর মা কি দোষ করলো? ওর মা কি দোষ করলো সেটা তো শুনেছিস, সেটা তো ম্যান্ডির মুখে শুনেছিস। ম্যান্ডি তার ভিডিওতে সব ক্লিয়ার করে বলে দিয়েছে যে ওর মা কী দোষ করেছে, কেন ওর মায়ের সাথে ও সম্পর্ক রাখতে চাইছে না। ওর মা ওকে পরকীয়াতে সাহায্য করার পরে যখন ম্যান্ডি ধরা পড়ে গিয়েছিল, তখন সে পাল্টি মেরেছিল। সেই জন্য সে তার মাকে সহ্য করতে পারছে না। সে বলতে পারতো যে হ্যাঁ আমি জানতাম, কি করব বলো, আমি সাপোর্ট করে ফেলেছি, ভুল করেছি, অমুক তমুক, এসব না করে পুরো পাল্টি মেরে বলেছিল যে তুই এরকম করলি, আমাকে বললি না, জানি না, অমুক তমুক, এইসব আর কি। ঘটনাটা সবারই জানা। তো এটা হচ্ছে একটা কারণ, সেই জন্য ওর মাকে সাপোর্ট করেনি। আর ওর বাবা যাই হোক নাই হোক মেয়ের পাশে ছিল, তাই ওর বাবাকেও ভালোবাসে। আর প্রথম থেকে ওর বাবার সাথেই ওর সম্পর্ক। ওর মা সবাইকে ছেড়ে দিয়ে 12 বছর যখন অন্য একজনের সঙ্গে সংসার করতে চলে গেল, তখন মেয়ের কথা ভাবেনি। ওর বাবা ছিল, মোটামুটি কাছে ছিল, ঠিক আছে? এমনকি ওর বাবার সঙ্গে ওর সম্পর্কটা একটু বেশি দৃঢ়, ঠিক আছে? তো সেই জন্য ওর বাবাকে তো বাঁচানোর চেষ্টা করবি। আর এমনিতেই দেখো, মেয়েরা বাবা কিছু হলে ছুটে যাবে, এটা স্বাভাবিক একটা ঘটনা। সেটা তার টাকা পয়সা থাক না থাক, যার টাকা পয়সা থাকে সে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, যার থাকে না সে চেষ্টা করে যায়, যতটা পারে চেষ্টা করে যায়, ধার দেনা করে হোক বা সে তাকে মানে নিজের শরীরের নিজে নিয়ে যাওয়া নিয়ে আসা, এইসব কাজগুলো করে হেল্প করতেও পারে। শুধু যে টাকা দিলেই হয় সেটা নয়, ভালোবেসেও অনেক কিছু করা যায়। যাকগে, ওসব কথাগুলো আলাদা বিষয়। তো ম্যান্ডি তার বাবাকে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করবে, এটা স্বাভাবিক ঘটনা। সেটা আমাদের দালালের একদম সহ্য হচ্ছে না। দালাল অমনি ক্যামেরা খুলে বসে পড়েছে ম্যান্ডির সম্বন্ধে আজে বাজে কথা বলতে। আর যারা এখন চাইছে যে ম্যান্ডি সুখে শান্তিতে সংসার করুক, সাপোর্ট করছে ম্যান্ডিকে, দেখো যখন খারাপ করেছে তখন সবাই বলেছে, গালাগালও খেয়েছে, আমরাও বলেছি, আমরাও গালাগাল খেয়েছি যে কেন বলছো ওর মতো চলছে, অমুক তমুক। দোষ যখন করেছে তখন দোষ দিয়েছি আমরা। তখন যখন দোষ করেছে তখন তোদের মতো সাপোর্ট করিনি। এর কথা ওকে ওইভাবে সেই প্রেমপত্র চালানের মতো এর কথা ওকে, এখন তো আর ওই মানে চিঠি আদান প্রদানের যুগ নয়, এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ফোন, এইসবের যুগ। তো এইসবের যুগে ওই এক ম্যান্ডি সেন্ড করছে ওই বাদুরিয়ার ওই মহিলাটিকে, নাম করেই বলছি, মারিয়া সেন্ড করছে গুতোপা সেন্ড করছে ওর প্রেমিককে। তো এই করে চালনা হয়েছে। তখন এইভাবে কথা চালাচালি করে প্রেমটা গাঢ় করে দিয়েছিল। আর এই জন্যই এত ওদের সংসারে ঝামেলা সৃষ্টি হয়েছিল। সেখানে যদি ওকে দালাল বলা হয়, তাহলে তার
সেই বলে না দালালি করবি আবার দালাল বললেই গোসা, সেই হয়েছে তোর দশা রে, তো দালাল তোর সেই দশা হয়েছে, তুই এখন ঠিক সেম জিনিস করছিস। তাই এখন আমি আজকে কাউকে বলতেই ছাড়বো না। এখন যারা যারা ম্যান্ডিকে সাপোর্ট করছে তারা নাকি ম্যান্ডির পা চাটছে। কেন? সত্যি কথা বলতে গেলে পাচাটা হয় নাকি? সত্যি কথা যদি বলি, যেটা দেখছি সেটা বলবো, সেটাকে পাচাটা বলে? আর কেন পাচাচ্ছে না, ম্যান্ডির মিটআপ আছে সামনে, ম্যান্ডির মিটআপে যাবে, সেই জন্য একটা বড় ব্লগারের সঙ্গে ছবি তুলবে, দুদিন ভিউজ কামাবে, এই জন্য নাকি পাচাটা বলছে। দেখ, বড় ব্লগাররা মিটআপ করলে অবশ্যই যাব, কেন যাব না? নিজেদের চ্যানেলের স্বার্থ তো সবারই আছে, তাই না? আমাদেরও রয়েছে। এর আগে যখন আমাদের প্রিয়া মিটআপ করেছিল আমাদের দক্ষিণেশ্বরের কাছাকাছি, বাড়ির কাছাকাছি, সেখানেও গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রিয়ার সঙ্গে দেখা করেছিলাম, কিছুক্ষণ থেকেছি, গল্প করেছি, সেই ভিডিও করেছি, সমস্ত পাবলিকও করেছি। তাতে কি এমন অন্যায় হয়েছিল? ভালোই তো, মজাই লেগেছিল। যাকে এতদিন ক্যামেরার সামনে দেখছি, ওরা ধরো এত সাবস্ক্রাইব আছে আর সেলিব্রিটি টাইপেরই তো হয়ে গেছে, তাই না? সেলিব্রিটি টাইপের না, সেলিব্রিটি হয়ে গেছে। তো তাদের সঙ্গে আমরা ছোটোখাটো ক্রিয়েটাররা যদি একটু দেখা সাক্ষাৎ করি, তারা তো ভালোবেসে ডাকছে, মিটআপ মানে ভালোবেসে ডাকছে, তো সেখানে যেতে বলছে সবাইকে, তো যাব, তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? জানি না আমি যেতে পারবো কি না, যাওয়ার চেষ্টা করব, অবশ্যই আশা আছে যে হ্যাঁ যাব। তো যদি দেখি আমার সুযোগ থাকে, ভালো লাগছে, শরীর ঠিক আছে, অবশ্যই যাব। আর যদি কপালে না থাকে, যাব না। তবে এই নয় যে ম্যান্ডি পরকিয়া করেছে বলে ম্যান্ডি অচ্ছুত হয়ে গেছে, সেটা তো নয়। ও যথেষ্ট ভালো একটা মেয়ে, মিষ্টি মেয়ে, ওকে সত্যি খুব পছন্দ করি প্রথম থেকে। যখন থেকে ওর ভিডিও দেখি তখন থেকে ওকে আমি পছন্দ করি। কিন্তু কি বলতো, মাঝে এমন একটা দোষ করে ফেলেছে, প্রত্যেকটা মানুষের কাছে ও চক্ষুশূল হয়ে গেছে। কিন্তু ওর মতো মেয়ে আমি দেখিনি। ও স্বার্থপর নয়, ও মানে কি বলতো, যখন বিপদে পড়ে না, সবাইকে আঁকড়ে ধরতে চায়। ও আঁকড়ে ধরতে চায়, যেটাকে সবাই স্বার্থপরের নাম দিয়েছে। আর স্বার্থপর কে? আজ তো স্বার্থপর দালাল। যখন ওর প্রয়োজন পড়েছিল, ও দালালকে যেমন আঁকড়ে ধরতে চেয়েছিল, ও যখন ওর ক্ষতি চেয়েছে, এখন ওকে ছেড়ে দিয়েছে, সেটা ওর ভালো লাগছে না। তখন স্বার্থপর শুধু ম্যান্ডি একা নয়, দালালও স্বার্থপরতার কাজ করেছে। ম্যান্ডিকে যখন দোষ করেছে তখন ওকে সঙ্গ দিয়েছে, সঙ্গ দিয়ে ভিউজ কামিয়েছে। নাহলে ওর কি দায় পড়েছিল যে ওই নগর ঠাকুর থেকে ছুটেছিল রানাঘাটে? কি দায় পড়েছিল? সবটাই ভিউজের জন্য গেছিলিস, ভালোবাসার খাতিরে নয়। তুই নিজেই বলিস, তুই নিজেই সেটা স্বীকার করিস যে আমি কখনো ভালোবাসার মানে কেউ এই ওয়াইটির জগতে কেউ ভালোবাসার খাতিরে যায় না, সবাই ভিউজের জন্য যায়, আর্নিং করতে যায়। সেটা তুই নিজের মুখে স্বীকার করেছিলিস। আর আজ শুধু শুধু ডিনাই করছিস কেন কথাগুলো? আজকে ওর বোনের সম্বন্ধে এই যে কথাগুলো তুই বললি, যে ওর বোন নাকি সব জানতো, ওর বোনকে নাকি বোতল দিয়েছিল, এই কথাগুলো তুই বলতে চাইলি অ্যাকচুয়ালি। তো তুই তো একটা সময় ওর কাছ থেকে খবরাখবর নিয়ে ওর বোনের নামে বোনের বরের নামে নিন্দা করেছিলিস, শ্বশুর শাশুড়ির নামে নিন্দা করেছিলিস। তখন কেন করেছিলিস? স্বার্থে করেছিলিস, ভিউজের লোভে করেছিলিস, আর্নিংয়ের লোভে করেছিলিস। তুই তো সব থেকে বড় স্বার্থপর। তোর কমেন্ট বক্সটা চেক করিস দেখিনি? কমেন্ট বক্সটা চেক করিস, দেখিস তোর ভালোবাসার ভিউয়ার্সরা তোকে কি কমেন্ট করেছে। তাতে তুই উত্তরও করেছিস, তাতে একজনকে উত্তরও দিয়েছিস। তুই কি বলেছিস যে এখন যেমন ম্যান্ডিকে বলছি, যদি প্রয়োজন পড়ে টিনাকেও তুই বলতে ছাড়বি না, এটা তুই বলেছিস। যদি টিনা তোর কাছ থেকে সাইড হয়ে যায়, তুই বুঝতে পারিস যে হ্যাঁ টিনা তোর কাছ থেকে সাইড হয়ে যাচ্ছে, তখন তুই টিনাকেও বলতে ছাড়বি না। এটা আমি মানে 100% জানি যে তুই এরকম টাইপেরই মেয়ে, স্বার্থপর মেয়ে। আর একজনের কথা বলি, মারিয়ার কথা বলি। মারিয়াকে এখন পাত্তা দিচ্ছে না ম্যান্ডি। কেন পাত্তা দিচ্ছে না বলতে পারবো না, ভালো লাগছে না। স্যান্ডি হয়তো দিতে দিচ্ছে না, কেন দিতে দেবে? এবার আসি, কেন দিতে দেবে? মারিয়া এমন কিছু ভালো কাজ করেনি। ওরা ভালো হতে পারে, আমি বলছি না ওরা খারাপ মানুষ, হয়তো ওরা খুবই ভালো। মারিয়ার মা বাবা হয়তো খুবই ভালো মানুষ। আমরা দেখো ভিডিও করি, অপর থেকে মানুষকে দেখে কিছু বুঝতে পারি না, যেটুকু ভিডিওতে দেখি সেটা নিয়েই কথা বলি। সেখানে মারিয়ার মা বাবা, মারিয়া, এই তিনজনের চরিত্র নিয়ে, তাদেরকে নিয়ে আজে বাজে কথা বলার রাইট আমাদের নেই। তবে ম্যান্ডির সম্পর্কে বলি, ম্যান্ডি যখন মারিয়াদের বাড়ি গিয়েছিল তখন কিন্তু ওর বাবা মা সেটা ভালো চোখে দেখেনি। বিশেষ করে কিছুদিন থাকার পরে যখন ঘুরতে গিয়েছিল খুব ভালো ব্যবহার করেছিল। যখন ওদের বাড়ি কন্টিনিউ স্টে করে গেল তখন কিন্তু আর ভালোবাসছিল না, মুখ বেঁকিয়ে বসেছিল। গরমকাল, অত্যাধিক গরমের মধ্যেও ওই গুথপাও তখন ওই একই কথা বলেছে, আর আমিও আজ একই কথা বলছি। ওই গরমের মধ্যে ফাঁকে বসেছিল, এসি চলছে ঘরে, ম্যান্ডির মেয়ে মারিয়া তিনজনে মিলে ঘরে রয়েছে এসিতে, আর ওর মা বাবা বাইরে দুয়ারে বসে হাত পাখায় হাওয়া করছে আর বসে আছে, গল্প করছে। কেন না ভালো লাগছে না, মুখের উপর তো কিছু বলতে পারছে না, হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছিল। তাই ম্যান্ডি পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। আর আরও একটা কাণ্ড যেটা করেছিলিস সেটা হচ্ছে মারিয়ার
যখন ম্যান্ডি ছিল, ম্যান্ডিকে ওই প্রেমিকের সাথে দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলিস, হোটেল বুক করে দিয়েছিলিস, সেই দোষটা স্যান্ডি কখনোই মেনে নেবে না। স্যান্ডি তোকে বোন বলে ভালোবেসে তোর বাড়িতে গিয়েছিল 2-4 বার, সেটাও ম্যান্ডির জন্য। কিন্তু সেটা আস্তে 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 যখন বুঝতে পারলো, আর যায় না, আর তোদের সাথে যোগাযোগ রাখে না। এত বড় একটা মিট আপ রাখছে, কেন রিয়াঙ্কার সাথে যোগাযোগ করেছে, কেন আকাশ পাপড়ির সাথে যোগাযোগ করেছে ভাব। আমাদের গুথোপার কথায় রিয়াঙ্কার সাথে যোগাযোগ করেছে, কারণ রিয়াঙ্কা তখন পাত্তা দেয়নি। এখন মানে তখন যখন পাশে থাকার দরকার ছিল নাকি, তখন পাশে থাকেনি, তাই রিয়াঙ্কা ভালো নয়। ওটাকে পাশে থাকা বলে না, ওটাকে অসৎ সঙ্গ দেয়া বলে, বুঝলি তো গুথোপা? তোকে প্রথম এটাই বলবো, ওটাকে অসৎ সঙ্গ দেয়া বলে। সেই অসৎ সঙ্গটা রিয়াঙ্কাও দেয়নি, আকাশ পাপড়িও দেয়নি। আর আরেকটা জিনিস দেখো, কন্ট্রোভার্সি করছি বলে কাউকে একাকে বদনাম করবো, আরেকজনকে ছেড়ে দেবো, সেটা নয়। রিয়াঙ্কার কথা আমি বলি, রিয়াঙ্কা কিন্তু সব জানতো। রিয়াঙ্কা তখন যে নাটকটা করেছিল, নাটকই বলবো আমি এটাকে, রিয়াঙ্কা তখন যে নাটকটা করেছিল তখন সেটা কিন্তু ইচ্ছা করেই করেছিল, সব জেনে না জানার ভান। ও বলেছিল আমরা কিছু জানি না, যদি জানতাম তাহলে আমরা শিটং যেতাম না। কিন্তু ও সব জানতো, A to Z রিয়াঙ্কা সবই জানতো। কিন্তু কি বলতো, সেই সময়তে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিল, তাই ও চুপ ছিল। এমন নয় যে ও কিছু জানতো না, ও সব জানতো কিন্তু বলেনি। এটা আমি সঠিক কথা বলেই মানি, এটা বলেনি। দেখো ওটা ওদের পার্সোনাল ব্যাপার। তবে একটা কথা বলবো, রিয়াঙ্কা তখন বলতে পারতো দেখো আমি বলতে পারবো না, আমি জানি বলতে পারবো না। তখন দেখেছো রিয়াঙ্কা মিথ্যা কথা বলার জন্য ভিউজটাও কিভাবে ডাউন হয়ে গিয়েছিল, সেটাও হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবে হ্যাঁ, রিয়াঙ্কা কি মিথ্যেকে সঙ্গ দিয়ে ভিউজ কামায়নি, এটুকু বলবো। এই দায়িত্ববোধটুকু, এই মানে এটা খুব ভালো কাজ করেছে। যে হ্যাঁ, তখন যদি ও ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতো, ম্যান্ডির কাছে যাওয়া আসা করতো, ওর ভিউজ দেখতে প্রচুর প্রচুর ভিউজ হতো আর প্রচুর আর্নিং করতে পারতো। কিন্তু সেই সময়তে রিয়াঙ্কাও সাথ দেয়নি, ওর ওই অল্প ভিউজেতেই ইনকাম করে গেছে। তবুও ম্যান্ডির পাশে গিয়ে দাঁড়িয়ে ম্যান্ডিকে সান্ত্বনা দেয়া বা সাহস দেয়া কি ভালোবাসা দেখানো কিছুই করে আর্নিং করেনি। এইটা খুব ভালো কাজ করেছে রিয়াঙ্কা, এই জন্য আমি ওর ওপর প্রাউড ফিল করি। তাই ওকে নিয়ে কন্ট্রোভার্সি প্রথম করলেও বন্ধ করে দিয়েছিলাম। আকাশ পাপড়িও ঠিক সেম কাজ করেছে, সেই সময়ে রানাঘাট আসেনি আর ম্যান্ডিকে সঙ্গ দেয়নি। সঙ্গ কারা দিয়েছিল? যারা অসৎ, তারাই অসৎ সঙ্গ দিয়েছিল। যেমন গুথোফা, মারিয়া, এরা সঙ্গ দিয়েছিল। এই দুটো মানুষ সঙ্গ দিয়েছিল, আর কেউ সঙ্গ দেয়নি। একটা মানুষও নেই এমন যে ওদের সাথ দিয়েছিল। প্রত্যেকটা মানুষের থেকে ডিটাচ হয়ে গেছিলো। এমনকি মারিয়াদের বাড়িতে ম্যান্ডি বসে বসে একটা ভিডিও করেছিল যে আমাকে তোমরা যারা যারা ফোন করছো কেউ ফোন করো না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার প্রিয়জনেরা যারা আমাকে মেসেজ করছো, হোয়াটসঅ্যাপ করছো, ফোন করছো, সবাইকে জোর হাত করে রিকোয়েস্ট করছি কেউ আমার সঙ্গে সম্পর্ক রেখো না, আমি কাউকে কোনো উত্তর দিতে পারবো না। কেন না, তারা ফোন করে করে বলছিল ফিরে যেতে, রানাঘাটে ফিরে আয়, বাড়িতে আয়, সংসার কর, এই সব বোঝাচ্ছিল। তাই তখন ম্যান্ডির ভালো লাগেনি, কেননা তখন ম্যান্ডির মনের মধ্যে অন্য কেউ বাসা বেঁধেছিল। তাই এখন যখন ম্যান্ডি সমস্ত কিছু বুঝতে পেরেছে, সংসার করতে চাইছে, ওদেরকে আর ওদের সাথে আর থাকতে চাইছে না, তখন তাদের আবার রাগ হচ্ছে যে আমাদেরকে সঙ্গ দিচ্ছে না, আর যারা ওর পাশে থাকেনি তাদেরকে সঙ্গ দিচ্ছে। এইটা হয়ে গেছে সব থেকে বড় রাগ ওই গুথোপার মারিয়া দুজনেরই। সত্যি কথা বলতে এসেছি, সত্যি কথাই বলবো, তাতে ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, তার বিষয়ে যা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাই সত্য, ধ্রুব সত্য কথা এটাই। তাই আজ ম্যান্ডির পিছনে উঠে পড়ে লেগেছে কিভাবে আবার সংসারটাকে ভাঙা যায়। স্যান্ডি যত এই সমস্ত ভিডিওগুলো দেখবে তত স্যান্ডির মনে একটা এফেক্ট হবে, সেই এফেক্ট থেকে সংসারে অশান্তি হবে, অশান্তি হলেই ছাড়াছাড়ি বিচ্ছেদ। এটাই ওরা চায়। আজ দেখো মারিয়ার সাথে ম্যান্ডির সাথে সম্পর্ক নেই, মারিয়া কেঁদে কেঁদে ভিডিও করছে। হ্যাঁ, মারিয়া কেঁদে কেঁদে ভিডিও করছে, সেই ভিডিওতে লাভ রিয়াক্ট দিচ্ছে, সেই ভিডিওতে কমেন্ট করছে ম্যান্ডির মা পাপিয়া, এরা কমেন্ট করছে, এরা কমেন্ট করে উৎসাহ দিচ্ছে, উস্কানি দিচ্ছে, আর সেই কমেন্টে লাভ রিয়াক্ট দিচ্ছে মারিয়া। তাহলে চিন্তা করো কারা সংসার ভাঙতে চাইছে আর কারা ভাঙতে চাইছে না। আসল সত্য কথাগুলো এইভাবেই আমি তুলে ধরলাম, কিছু করার নেই। তো এই বিষয়ে ভিডিও আরও আসবে, এখন অনেক বড় হয়ে যাবে, এখন 14 মিনিট হয়ে গেছে অলরেডি। তো চলো আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করছি, কথাগুলো না বললেই নয়। নেক্সট আসছি আরও একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা।